মানব জীবনের এক গভীর ও রহস্যময় অধ্যায় হলো স্বপ্ন। জাগ্রত অবস্থার ন্যায় স্বপ্নাবস্থা মানুষের চিত্ত, সংস্কার ও অন্তর্গত ভাবনার প্রতিফলন বহন করে। প্রাচীন ঋষিমুনিগণ স্বপ্নকে কেবল কল্পনা বা মানসিক ভ্রম বলিয়া অবজ্ঞা করেন নাই, বরং তাহারা ইহাকে আত্মার সূক্ষ্ম অভিব্যক্তি এবং চিত্তের গূঢ় অবস্থার এক বিশেষ প্রতিচ্ছবি বলিয়া বিবেচনা করিয়াছেন। ঐধ্যাত্মিক দুঃস্বপ্ন বা অশুভ স্বপ্ন হইতে পরিত্রাণ লাভের উপায় সম্বন্ধে বহু প্রাচীন শাস্ত্রে সুস্পষ্ট নির্দেশ প্রদান করা হইয়াছে। বিশেষত অথর্ববেদ, গরুড় পুরাণ এবং স্কন্দ পুরাণে স্বপ্নের প্রকৃতি ও তাহার স্বাস্থ্যসম্মত প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা বিদ্যমান। শাস্ত্রকারগণ বর্ণনা করিয়াছেন যে স্বপ্ন মানবমনের অন্তর্গত সংস্কার, দৈহিক অবস্থা, দিবাকালীন আচরণ এবং সুখ ও জাগতিক শক্তির সহিত সম্পর্কযুক্ত। যখন মন অশান্ত, চিত্ত কলুষিত অথবা ভয়, ক্রোধ, হিংসা, লোভ প্রভৃতি দোষ দ্বারা আক্রান্ত হয়, তখন রাত্রিকালে তদ্ভুত অশুভ স্বপ্নের উদয় ঘটে। অতএব শাস্ত্রমতে প্রথম প্রতিকার হইল চিত্তের পবিত্রতা ও ঈশ্বর স্মরণ। রাত্রে শয়নের পূর্বে শুচি মন ও পবিত্র দেহে ভগবত চিন্তন করিয়া ঈশ্বর নাম জপ করিলে মন প্রশান্ত হয় এবং দুঃস্বপ্নের প্রভাব ক্রমশ ক্ষীণ হইয়া যায়। শাস্ত্রে আরও বর্ণিত আছে যে শয্যায় উপবেশন করিয়া অন্তরস্থিত ঈশ্বরকে স্মরণ করিয়া মন্ত্রজপ করিলে রাত্রির অশুভ শক্তি নিবারিত হয়। বিশেষত গায়ত্রী মন্ত্র, বিষ্ণু নাম অথবা রাম নাম জপ করিলে চিত্ত পবিত্র হয় এবং স্বপ্ন শুভময় হইতে থাকে। শ্রীবিষ্ণু অথবা শ্রীরামের নাম স্মরণ করিয়া নিদ্রা গ্রহণ করিলে শাস্ত্রমতে দুঃস্বপ্ন দূরীভূত হয় এবং অন্তর শান্তি লাভ করে। অনেক পুরাণে উল্লেখ আছে যে দক্ষিণ দিকে মাথা রাখিয়া শয়ন করা এবং শয্যার নিকটে সূচি, প্রদীপ বা ধূপ জ্বালাইয়া রাখা শুভ বলিয়া বিবেচিত, কারণ আলো ও পবিত্র গন্ধ অশুভ প্রভাব দূর করিতে সহায়ক বলিয়া ধরা হয়। তদুপরি শাস্ত্রে খাদ্য ও আচরণের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হইয়াছে। রাত্রিকালে অতিরিক্ত আহার, তামসিক খাদ্য, ক্রোধ বা কলহের পর নিদ্রা গ্রহণ করিলে মন অস্থির থাকে এবং তাহা দুঃস্বপ্নের কারণ হইতে পারে। অতএব রাত্রে শান্তভাবে অল্প আহার গ্রহণ করিয়া পরিশুদ্ধ চিন্তায় নিদ্রা গ্রহণ করিলে স্বপ্ন শুভ হয়। প্রাচীন ঋষিগণ আরও বলিয়াছেন যে প্রভাতে জাগিয়া ঈশ্বরের স্মরণ করিলে এবং সূর্যকে প্রণাম করিলে রাত্রিকালের অশুভ স্বপ্নের দোষ নাশ হয়। বিশেষত সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম ও প্রার্থনা করিলে মানসিক অশুভতা দূরীভূত হয় বলিয়া শাস্ত্রে উল্লেখ আছে। অতএব শাস্ত্রসম্মত মত এই যে দুঃস্বপ্নের মূল কারণ বাহ্যিক নয়, বরং অন্তরে অশান্তি ও অশুদ্ধ সংস্কার। শাস্ত্রকারগণ আরও নির্দেশ প্রদান করিয়াছেন যে স্বপ্ন কেবলমাত্র মনোরাজ্যের কল্পনা নহে, বরং ইহা জীবের সূক্ষ্ম চেতনার সহিতও সম্পর্কযুক্ত। গরুড় পুরাণে বর্ণিত আছে যে মানুষের চিত্তে যাহা দিবাভাগে সঞ্চিত হয়, রাত্রিকালে তাহারই বিভিন্ন রূপ স্বপ্নরূপে প্রকাশ পায়। অতএব যাহারা দিবাভাগে অসৎ চিন্তা, হিংসা, ভয়, সন্দেহ ও অশুভ কর্মে প্রবৃত্ত থাকে, তাহাদের মন অস্থির হইয়া উঠে এবং সেই অস্থিরতা রাত্রিকালে দুঃস্বপ্নরূপে প্রতিফলিত হয়। এই কারণে ঋষিগণ উপদেশ দিয়াছেন যে দিবাভাগে সৎকর্ম, সত্যবচন, দয়া ও সংযম পালন করিলে চিত্ত ধীরে ধীরে নির্মল হইয়া উঠে এবং অশুভ স্বপ্নের প্রভাব হ্রাস পায়। অথর্ববেদে স্বপ্নের অশুভতা নিবারণের জন্য বিশেষ প্রার্থনা ও শুদ্ধ আচরণের কথা উল্লেখিত আছে। সেখানে বলা হইয়াছে যে যিনি নিয়মিতভাবে প্রাতকালে স্নান করিয়া সূর্যকে প্রণাম করেন এবং ঈশ্বরের নাম স্মরণ করেন, তাহার অন্তরে পবিত্রতা বৃদ্ধি পায়। সেই পবিত্রতা দেহ ও মনের মধ্যে এক প্রকার আলোকময় শান্তির সৃষ্টি করে, যাহার ফলে রাত্রিকালে অশুভ স্বপ্নের শক্তি দুর্বল হইয়া পড়ে। অতএব প্রভাতে জাগিয়া সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম, অর্ঘ্য প্রদান ও প্রার্থনা করাকে শাস্ত্রে অত্যন্ত কল্যাণকর বলিয়া বর্ণনা করা হইয়াছে। শাস্ত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে, শয্যার পবিত্রতা। বহু পুরাণে বলা হইয়াছে যে যে স্থানে মানুষ শয়ন করে সেই স্থান সূচি, পরিচ্ছন্ন ও শান্ত হওয়া আবশ্যক। অশুচি পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন ও আগাছালো স্থানে শয়ন করিলে মন অবচেতনভাবে অস্থিরতা অনুভব করে এবং সেই অস্থিরতা দুঃস্বপ্নের কারণ হইতে পারে। অতএব শয়নকক্ষ পরিষ্কার রাখা, পবিত্র সুগন্ধ বা ধূপ জ্বালানো এবং ঈশ্বরের চিত্র বা প্রতীক নিকটে রাখা অনেক সময়ে মনকে প্রশান্ত করে। শাস্ত্রে বলা হয়, যে গৃহে নিয়মিতভাবে ঈশ্বর নাম কীর্তন বা জপ অনুষ্ঠিত হয়, সেই গৃহে অশুভ শক্তির প্রভাব সহজে প্রবেশ করিতে পারে না। তদুপরি শাস্ত্রে দান ও সৎকর্মের গুরুত্ব বিশেষতভাবে উল্লেখ করা হইয়াছে। বলা হয় যে যিনি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সহায়তা করেন, গরু, পশুপক্ষী বা জীবের প্রতি দয়া প্রদর্শন করেন, তাহার হৃদয় ক্রমশ কোমল ও পবিত্র হয়। সেই পবিত্র হৃদয়ে অশুভ স্বপ্নের প্রভাব স্থায়ী হইতে পারে না, কারণ দয়া, করুণা ও সত্যচিন্তা মানুষের অন্তরে এক প্রকার দিব্য শান্তি প্রতিষ্ঠা করে।
আরও বলা হয় যে রাত্রিকালে অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়ঙ্কর কাহিনী শ্রবণ অথবা অশান্ত আলোচনা করিয়া শয়ন করিলে মন অস্থির হয়। অতএব শাস্ত্র নির্দেশ দেয় যে নিদ্রার পূর্বে শান্ত আলোচনা, পবিত্র গ্রন্থপাঠ অথবা ঈশ্বর স্মরণ করা উচিত। অনেক ঋষিমুনি নিদ্রার পূর্বে পুরাণ বা ধর্মগ্রন্থের অল্প অংশ পাঠ করিতেন, যাতে মন শান্ত ও স্থির থাকে। এই সকল বিধান অনুসরণ করিলে ধীরে ধীরে দুঃস্বপ্নের প্রকোপ হ্রাস পাইতে থাকে। শাস্ত্রকারগণের অভিমত এই যে মানুষের মন যখন পবিত্র, সংযত ও ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হয়, তখন রাত্রিকালেও সেই শান্তি অব্যাহত থাকে। ফলত স্বপ্ন শুভ, মঙ্গলময় ও প্রশান্ত হইয়া উঠে। অতএব দুঃস্বপ্ন হইতে প্রকৃত পরিত্রাণ লাভ করিবার জন্য বাহ্যিক প্রতিকার অপেক্ষা অন্তরের শুদ্ধতা, ভক্তি, সৎকর্ম ও ঈশ্বর স্মরণই সর্বাপেক্ষা প্রধান পথ। ইহাই প্রাচীন শাস্ত্রসমূহের গভীর ও চিরন্তন উপদেশ। তদন্তর প্রাচীন ঋষিমুনিগণ স্বপ্নের সূক্ষ্মতত্ত্ব সম্বন্ধে আরও গভীর ব্যাখ্যা প্রদান করিয়াছেন। বৃহদারণ্যক উপনিষদে উল্লেখ আছে যে মানুষের জাগ্রত, স্বপ্ন এবং সুপ্ত এই তিন অবস্থায় চেতনার ভিন্ন ভিন্ন প্রকাশ। জাগ্রত অবস্থায় যাহা কিছু দেখা, শোনা ও অনুভব করা হয় তার সূক্ষ্মছাপ চিত্তে সংস্কার রূপে সঞ্চিত থাকে। রাত্রিকালে যখন শরীর নিদ্রায় লীন হয় তখন সেই সংস্কারসমূহ স্বপ্নরূপে প্রকাশ পায়। অতএব যাহারা দিবাভাগে কল্যাণকর চিন্তা, ধর্মাচরণ ও শান্ত আচরণ পালন করে তাহাদের স্বপ্ন অধিকাংশ সময়ে শান্ত ও মঙ্গলময় হয়। পক্ষান্তরে যাহারা ভয়, ক্রোধ, হিংসা ও দুশ্চিন্তার মধ্যে জীবন অতিবাহিত করে তাহাদের চিত্তে অস্থিরতার প্রভাব সৃষ্টি হয় এবং সেই অস্থিরতা দুঃস্বপ্নের কারণ হইয়া দাঁড়ায়। প্রাচীন পুরাণসমূহে আরও বলা হয়েছে যে মানুষের জীবনে ধর্মাচরণ কেবল বাহ্যিক আচার নয়, বরং ইহা অন্তরের শুদ্ধতার পথ। স্কন্দপুরাণে বর্ণিত আছে যে যিনি প্রতিদিন ভগবৎ চিন্তনে মন নিবদ্ধ করেন এবং অহিংসা, সত্য ও দয়ার পথ অবলম্বন করেন, তাহার অন্তর ধীরে ধীরে দিব্য প্রশান্তিতে পূর্ণ হয়। এই প্রশান্তি মানুষের নিদ্রাকে প্রভাবিত করে এবং রাত্রিকালে অশুভ স্বপ্নের প্রভাব দূরীভূত হয়। অতএব শাস্ত্রকারগণ বারংবার বলিয়াছেন যে মানুষের চিত্ত যদি ঈশ্বরের স্মরণে নিবিষ্ট থাকে তবে জীবনের বহু দুঃখ ও ভয় স্বয়ংক্রিয়ভাবে দূর হইয়া যায়। বিশেষত মহাদেব শিবের স্মরণকে বহু শাস্ত্রে ভয় ও দুঃস্বপ্ন নিবারণের জন্য অত্যন্ত পবিত্র উপায় বলিয়া গণ্য করা হয়। বহু সাধক নিদ্রার পূর্বে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করিয়া শয়ন করেন। শাস্ত্রমতে এই মন্ত্রের ধ্বনি মানুষের অন্তরে এক গভীর স্থিরতা ও শান্তির সৃষ্টি করে। যখন মন সেই শান্তিতে নিমগ্ন হয় তখন ভয়ের প্রবাহ ক্রমে লুপ্ত হইতে থাকে এবং দুঃস্বপ্নের শক্তিও দুর্বল হইয়া পড়ে। আবার বহু ভক্ত শ্রীকৃষ্ণের নাম স্মরণ করিয়া নিদ্রা গ্রহণ করেন, কারণ কৃষ্ণ নাম মানুষের হৃদয়ে আনন্দ ও স্নিগ্ধতার সঞ্চার করে বলিয়া বিশ্বাস করা হয়। শাস্ত্রে আরও বলা হইয়াছে যে স্বপ্নের সঙ্গে জীবনের নৈতিক আচরণের গভীর সম্পর্ক রহিয়াছে। যিনি অন্যের অনিষ্ট কামনা করেন না, অন্যের সম্পদ বা সম্মান লোভ করেন না এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলিবার চেষ্টা করেন, তাহার অন্তর স্বয়ংক্রিয়ভাবে নির্মল হইয়া ওঠে। সেই নির্মল অন্তরে অশুভ চিন্তার আধিপত্য থাকে না। ফলত রাত্রিকালেও চিত্ত অধিক শান্ত থাকে এবং দুঃস্বপ্নের উদ্ভবও তুলনামূলকভাবে কম হয়। তদুপরি বহু প্রাচীন আচার্য বলিয়াছেন যে নিদ্রার পূর্বে কিছু সময় ধ্যান ও প্রার্থনার অতিবাহিত করা অত্যন্ত ফলপ্রদ। যখন মানুষ কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করিয়া নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মন নিবদ্ধ করে এবং ঈশ্বরকে স্মরণ করে তখন মন ধীরে ধীরে স্থির হইয়া ওঠে। এই স্থিরতা নিদ্রার গভীরতাকেও বৃদ্ধি করে এবং অস্থির স্বপ্নের সম্ভাবনা হ্রাস করে। অনেক সাধক বলেন যে ব্যক্তি রাত্রিকালে শান্ত হৃদয়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করিয়া শয়ন করে তাহার নিদ্রা যেন আশীর্বাদ স্বরূপ হয়। এছাড়াও শাস্ত্রে গৃহের আধ্যাত্মিক পরিবেশের কথা উল্লেখ আছে। যে গৃহে নিয়মিতভাবে মন্ত্রজপ, কীর্তন অথবা ধর্মগ্রন্থ পাঠ অনুষ্ঠিত হয় সেই গৃহের পরিবেশ পবিত্র ও শান্ত থাকে। এই পবিত্রতা গৃহবাসীদের মনেও প্রভাব বিস্তার করে, ফলে রাত্রিকালে তাদের চিত্ত অধিক স্থির ও প্রশান্ত থাকে। বহু পুরাণে বলা হইয়াছে যে যেখানে ভগবানের নাম উচ্চারিত হয় সেখানে অশুভ শক্তির প্রভাব ক্রমে ক্ষীণ হইয়া যায়। পরিশেষে শাস্ত্রকারগণ এই উপসংহার প্রদান করিয়াছেন যে দুঃস্বপ্ন কেবল বাহ্যিক ঘটনা নয়, ইহা মানুষের অন্তরের অবস্থার প্রতিফলন। অতএব প্রকৃত মুক্তি লাভের জন্য মানুষের উচিত নিজের মনকে পবিত্র করিবার চেষ্টা করা। সৎকর্ম, দয়া, সত্যবচন, সংযম, ঈশ্বর স্মরণ ও প্রার্থনা, এই সকল গুণ মানুষের অন্তরে যে শান্তি প্রতিষ্ঠা করে তাহাই দুঃস্বপ্ন নিবারণের সর্বোত্তম উপায়। অতএব শাস্ত্রকারগণের সারমর্ম এই যে দুঃস্বপ্ন হইতে প্রকৃত পরিত্রাণ লাভের জন্য মানুষের বাহ্যিক উপায় অপেক্ষা অন্তরের পরিবর্তন অধিক প্রয়োজনীয়। যিনি নিয়মিতভাবে ঈশ্বরের নাম স্মরণ করেন, সৎকর্মে নিয়োজিত থাকেন, চিত্তকে শুদ্ধ রাখিবার চেষ্টা করেন
এবং শান্ত ও সংযত জীবনযাপন করেন, তাহার জীবনে দুঃস্বপ্নের প্রভাব ক্রমশ লুপ্ত হইয়া যায়।